আবারও একটা শীতের সবজি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি তৈরি করব বেতো শাকের তরকারি। এটা নানান জায়গায় নানান নামে পরিচিত, যেমন বেতে শাক বা বেতুয়া শাক। একটা বেগুনকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটা আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর কয়েকটা সিমকে কেটে নিয়েছি, কয়েকটা বড়ি নিয়েছি, হাফ টিস্পুন 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। কড়ার মধ্যে 1 চামচের মতো তেল দিয়েছি। তেল দেওয়ার পরে ভালো করে গরম হওয়ার পরে 7-8টা বড়ি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশিও লাল করে ভাজতে পারেন। এবার বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়ার মধ্যে আবারও 2 চামচ তেল দিয়ে হাফ টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা দেওয়ার পরে ভালো করে একটু ভেজে নিতে হবে। 5 ফোড়নের ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দেওয়া 30 সেকেন্ড পরে আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভালো করে একটু নেড়ে নিচ্ছি। নাড়ার পরে সিমটা দিয়ে দিলাম। সিমটা দিয়ে 30 সেকেন্ড মতো নেড়ে এর মধ্যে এবার বেগুন দিয়ে দেবো। বেগুনটা দিয়ে ভালো করে এবার একটু ভেজে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। ভাজার পরে বেতো শাকটা দিয়ে দিলাম। বেতো শাকটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এখানে আমি 1 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 1 মিনিট পরে এবার চাপাটা খুলছি। শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। শাকের সঙ্গে সবজিগুলো একটু সেদ্ধ হয়েছে। ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখানে বেশি কোনো মশলার প্রয়োজন হয় না। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আর শীতকালে কিন্তু নানান রকমের শাক পাওয়া যায়, আর এই শাকগুলো খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। 1 গ্লাস এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। যে কোনো শাক কিন্তু একটু নোনতা ভাব হয়, তার জন্য একটু চিনি দিলে কিন্তু নোনতা ভাবটা দূর হয়ে যায়, আর শাকটা খেতেও খুবই সুস্বাদু হয়। ভালো করে একটু নাড়াচাড়া করে 2 মিনিটের মতো চাপা দিয়ে দিলাম। এখানে 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত আর একটু সামান্য জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। 2 মিনিট পরে আবার চাপাটা খুলে নিচ্ছি। চাপাটা খুলে এখানে বড়ি ভাজাগুলো দিয়ে দিলাম আর সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু কোনো মশলা লাগবে না। ভালো করে একটু নেড়ে নিচ্ছি। সমস্ত সবজির সঙ্গে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এই শীতকালে যেমন মেথি শাক, মটর শাক, আলু শাক, নানান রকমের শাক পাওয়া যায়। আবারও 2 মিনিটের জন্য চাপা দিয়েছিলাম। চাপাটা খুলে নিলাম। জলটা শুকনো হয়ে গেছে। আবারও ভালো করে একটু নেড়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন শাকের তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে, আর সমস্ত সবজিও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।